হয়েছে যে আওয়ামী লীগের আক্রোশটা যেন এনসিপির উপরই বেশি ছিল। তো থাকতেই পারে, কারণ আওয়ামী লীগ হয়তো মনে করে যে এনসিপির কারণে তাদের এই ছাত্রদের কারণে তাদেরকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। তারা এটাও মনে করতে পারে যে এদের আন্দোলনের কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে বলেছিলেন, যে ওনার যে স্ট্যাটাস আমি পড়লাম, যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কিন্তু একটা তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করা উচিত ছিল। তারা কিন্তু কেউ এখন পর্যন্ত বলেনি। তাদেরকে সে বলার সুযোগ দিয়েছেন যে আওয়ামী লীগের যারা দল করেন আর পলিটিক্যাল পার্টি যারা করেন, তাদের তো কথা বলার একটা স্পেস লাগবে, কথা বলার জন্য একটা উইন্ডো লাগবে। সেই উইন্ডোগুলো যদি আপনি সব বন্ধ করে দেন, দেশে কি আওয়ামী লীগের কোনো লোকজন কোনো কথা বলতে পারবে? দেশের একজন আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দিতে পারবে? কোনো একটা সরকারের কোনো একটা কাজ তার পছন্দ হলো না, এই দেশের কোনো একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী অথবা সমর্থক অথবা ভোটার, সে কি সরকারের বিরুদ্ধে যে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি তুমি এটা করে ঠিক করো নাই বলতে পারবে? পারবে না। তাকে সে বলার স্পেসটা আপনি রাখেননি। যখন বলার স্পেস না থাকি তখন কি হয় আসলে? আজকে ওদের আওয়ামী লীগের একজন লোক বলেন যে আমি বলতে চাই যে আওয়ামী লীগ গত 15 বছর কী করেছিল। যেই বলতে যাবে ওটাও থেকে রাজনৈতিক কাজ হবে, ওটাও থেকে রাজনৈতিক কর্মকাণ্ড হবে। সেই সুযোগ থেকে আপনারা দেবেন? দেবেন না। মব করবেন, তাকে মেরে জেলে পাঠাবেন, তো সেটাও তো সুযোগ আপনারা রাখেননি। আপনাদের কথা বলার সুযোগ দেন না কাউকে। এটার কারণে তারা যদি এটা করে তারপর কী বলবেন? আর আমাদের এখানে কি এই কাজগুলোর ঐতিহ্য আছে? আগের এই প্র্যাকটিসটা কি আমাদের আছে? নেই, এই প্র্যাকটিসটা নেই। করি না এ কারণে যে আমি সেটা বলতে চাই যে আওয়ামী লীগের মতো একটা বড় দল আসলে বড়ই আছে, ছোট হয়ে যায়নি। আপনার খুশি হওয়ার কিচ্ছু নাই। আপনি তো দেশে থেকে কথা বলতে দিচ্ছেন না, কথা বলতে দেন না। বিগত আমলে আমরা দেখতাম বিএনপি লিডাররা বলতেন আওয়ামী লীগের লিডারদেরকে উদ্দেশ্য করে, ওই পুলিশের প্রহরা বাদ দিয়ে, ওই বন্দুকধারীদের প্রহরা বাদ দিয়ে খালি হাতে মাঠে আসেন, দেখবো কার কত শক্তি আছে। এখন যদি আওয়ামী লীগের লিডার আপনাদেরকে বলে যে আমাদেরকে তো আপনি পুলিশ রাস্তায় নামলে পুলিশ দিয়ে পিটান, পুলিশ সরিয়ে নিয়ে আসেন দেখি কার কতটা শক্তি আছে, তখন কিন্তু বোঝা যাবে যে আওয়ামী লীগ কি ক্ষুদ্র হয়ে গেছে, নিউ ইয়র্কের ডিম নিক্ষেপের মধ্যে চলে গেছে, নাকি আওয়ামী লীগ আছে। এক লোক একটু তার বাসায় একটা বিড়ালকে সে একটু সাহায্য করবে, বিড়ালকে একটা ঘরে বন্দি করছে, করে ঘরের সমস্ত দরজা জানলা সব বন্ধ করছে, হাতে একটা লাঠি নিয়েছে। মিনিট 10 পরে যখন বের হয়েছে, বিড়ালের কি হয়েছে সেটা আলাপ পরে, উনি নিজে যে রক্তাক্ত হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নাই। বন্দি হয়ে থাকে বিড়াল যেরকম ভাবে আগ্রাসীভাবে তাকে আক্রমণকারীকে অ্যাটাক করে, ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এখানে। আর যদি সেটা বিড়াল না হয়ে আসলেই বাঘ হয়, তাহলে একটা ঘরের মধ্যে বন্দি করে বাঘকে যখন মারতে যাবেন কি পরিণতি হবে সেটাও একবার ভাবা দরকার।